নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বড়দিনের পর এবার বর্ষবরণের রাতেও কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান লিখলেন তিনি, আর নিজের লেখা গানই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, তবে অবসরপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ পন্তকেও বড় পদে আনল সরকার। বছরের শুরুতেই দুঃসংবাদ, এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম। বৃহস্পতিবার থেকে 19 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম 111 টাকা, ফলে চাপ বাড়ল রেস্তোরাঁ এবং গাড়ির মালিকদের। বছরের শুরুতে বিরাট অর্জন, চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এল ভারত। বছরের প্রথম দিন, সঙ্গে রয়েছে কল্পতরু উৎসব। সব মিলিয়ে ভক্তদের ঢল সর্বত্র। দক্ষিণেশ্বর কালী মন্দির, বেলুর মঠ, সর্বত্রই ভক্তরা সমবেত হয়েছেন, কারণ এই বিশেষ দিনে মায়ের কাছ থেকে আশীর্বাদ পেতে চান সকলেই। ইংরেজি নববর্ষের প্রথম দিন, এই দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। কাশীপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন ঠিকই, কিন্তু ঠাকুরের অন্যতম কর্মভূমি, লীলাভূমি হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। এই মন্দিরে তিনি থাকতেন, তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের যে ঘর রয়েছে সেখানে এই 1 জানুয়ারি দিনটিতে সাজানো হয়। এই দিন রীতি মেনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীরও পুজো হয়। নতুন সাজে সাজানো হয় মা ভবতারিণীকে। নতুন বেনারসি গয়নায় সেজে উঠলেন মা। এই রাজ্য তো বটেই, এমনকি এই বিশেষ দিনে ভিন রাজ্য থেকেও ভক্তরা হাজির হয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা অপেক্ষা করেও পুজো দিয়েছেন। মায়ের দর্শনের পর এই অপেক্ষাটা কিছুই মনে হচ্ছে না ভক্তদের, এমনটাই জানিয়েছেন তারা। ভোর 5টায় মন্দিরের মূল প্রবেশদ্বার খুলে দেওয়ার পর থেকে ভক্তদের সমাগম। ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এদিন দক্ষিণেশ্বর মায়ের বাড়ি তো বটেই, বেলুর মঠেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন অগণিত মানুষ। কেউ এসেছেন সপরিবারে, কেউ বা একা বা বন্ধুর সঙ্গে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুর মঠ চত্বরে গঙ্গার পাড়ে ছুটি উপভোগ, পাশাপাশি প্রসাদ গ্রহণ। কাশীপুর ও দক্ষিণেশ্বরের মতোই এদিন কামারপুকুরেও নতুন বছরের প্রথম দিনটিতে মহাসমারোহে পালিত হল কল্পতরু উৎসব। ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্তও করা হয় পুলিশের তরফে। মন্দির চত্বরে ব্যারিকেড করে ভক্তদের লাইন দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য পুলিশও মোতায়েন। প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে আনন্দমুখর কামারপুকুর। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যান বাটিতেই ভক্তদের আশীর্বাদ করে রামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকেই প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের রেকর্ড শীতের আমেজ, সেই আমেজকে সঙ্গী করে বছরের প্রথম দিনই কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। শুধু শহরবাসী নয়, বাইরের জেলা থেকেও বহু মানুষ হলেন কলকাতামুখী। দর্শনীয় স্থানে পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সবাই সেলফিতে বন্দী করলেন স্মরণীয় মুহূর্তগুলোকে। মানুষ চায় বছরের শেষটা এবং শুরুটা ঘোরাফেরা আনন্দ দিয়েই কাটাতে, যেমন পিকনিক, বিভিন্ন মেলাতে ঘোরা, বিভিন্ন জায়গায় ঘোরা। আর সেরকম কলকাতায় তো ঘোরার জায়গার অভাব নেই। এখন আমি দাঁড়িয়ে আছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। দেখা যাচ্ছে আশপাশটা কত ভিড় রয়েছে। তো মানুষের কি কি প্ল্যান রয়েছে আমরা সে সম্পর্কে একটু জেনে নেব। নতুন বছর মানেই বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়ানো। নতুন বছর মানেই ফুর্তি, আনন্দ, উপভোগ।
সেই কারণে বড়দিনের সময় থেকেই কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেন পর্যটকেরা। শহরের পাশাপাশি শহরতলি ও গ্রামের পর্যটকেরাও কলকাতার বিভিন্ন ঘুরে দেখার জায়গাগুলিতে ভিড় করেন। চলুন দেখে নিই নতুন বছর কিভাবে উপভোগ করছেন পর্যটকেরা। আজকে বেরিয়েছি, আজকে এই বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এবার দেখে রাতের বেলায় ব্যাক করব এই। আর এখানে এটা আজকে 5টা থেকে শো হবে, এই 5টা থেকে শোটা বাচ্চাদের জন্য বেসিক্যালি আসা। আর এর পাশে চার্চে যাব একটু, আর একটু ওই রাস্তায় কলকাতায় ঘুরতে, মানে সবসময় দিনে রাতে সবসময় ভালো লাগে এই, আর কিছুই প্ল্যান নেই। इसके बाद विक्टोरिया मेमोरियल जाएंगे और भी बहुत जगह विजिट करने के लिए वहाँ जाएंगे, जैसे जू हो गया, अलीपुर जू वगैरह। तो बस न्यू ईयर में यही सब है। থেকে এসেছি, মুর্শিদাবাদের বহরমপুর থেকে কলকাতা ঘোরাতে মেয়েদের নিয়ে এসেছি। আজকে প্রথমে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম দেখেছি, আর তারপর বিড়লা প্ল্যানেটের শোটা দেখবো, তারপর কিছুদিন স্টে করবো এখানে আমার রিলেটিভের বাড়িতে, তারপর আরও কিছু জায়গা ঘুরে বাচ্চাদের দেখে তারপর বাড়ি ফিরবো। তবে 2025 অনেকের যেমন ভালো কেটেছে, আনন্দে কেটেছে, তেমন অনেকের জীবন থেকে কেড়ে নিয়েছে প্রিয় মানুষকে। নিউ ইয়ারে সেরকম কিছু প্ল্যান নেই আপাতত, এইটা দেখে একটু সেন্ট্রাল আলিপুর সেন্ট্রাল জেলে যাব একটু, ইচ্ছা আছে যতক্ষণ খোলা থাকে দেখা যাক, কারণ ফ্রেন্ডসরা মিলে একটু পিকনিক করার একটা ব্যাপার আছে। এমনি কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, যা ঠান্ডা পড়েছে খুব খারাপ গেছে, মানে আমার পার্সোনালি খুব খারাপ গেছে। তো বলতে নেই, মানে আমার মাকে হারিয়েছি এই বছরে, ওই জন্য আমার পার্সোনালি খারাপ গেছে বছরটা। যাক, সবাই ভালো থাকুক, খুব ভালো থাকুক, হ্যাপি থাকুক সবাই, এটাই চাই, আর কিছু না। আমরা কথা বললাম বিভিন্ন মানুষের সাথে, তাদের বিভিন্ন প্ল্যান সম্পর্কে জানলাম, তাদের বছরের শেষটা কেমন কাটলো, শুরু কেমন চাইছে, শুরুটা যাচ্ছে কিরকম, এই সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের কথা বললাম। আমরা জানলাম মানুষ কি চাইছে, তারা কিন্তু খুব মজায় কাটাচ্ছে, আর বেশিরভাগ মানুষই কিন্তু বলছে তাদের নতুন বছরটা যেন নতুনভাবে শুরু হোক। ক্যামেরায় রানা আচার্যের সাথে রিপি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। বছরের শুরুতেই দুঃসংবাদ, এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার থেকে 19 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম 111 টাকা, ফলে চাপ বাড়ল রেস্তোরাঁ এবং গাড়ির মালিকদের। নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ, এক ধাক্কায় অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে 19 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বেড়ে হল 111 টাকা, ফলে চাপ বাড়ল রেস্তোরাঁ ও গাড়ির মালিকদের। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। শুক্রবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 1684 টাকা থেকে বেড়ে হচ্ছে 1795 টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল 1580.50 টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে 1691.50 টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম 1642.50 টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম 1739.50 টাকা। তবে গৃহস্থলিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। বলে রাখা ভালো, 2024 সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মাসের পর মাস রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। গত এপ্রিলে এক ধাক্কায় 50 টাকা দাম বাড়ায় কেন্দ্র, যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে মধ্যবিত্তরা। তারপর আর দামে কোনো হেরফের হয়নি। নতুন বছরেও কলকাতার 14.2 কেজি সিলিন্ডারের মূল্য থাকছে 879 টাকা।
সাধারণত হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম ফের বাড়ায় নিঃসন্দেহেই তা চাপ বাড়াবে ব্যবসায়ীদের। ফের এক দফা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। চাপে পড়বেন এলপিজি চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের ওপরও পরোক্ষে মূল্য বৃদ্ধির চাপ এতে খানিকটা বাড়ল। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের শুরুতে নতুন হিসাব। 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট, তামাক ও তামাকজাত পণ্যের উপর 40% হারে জিএসটি বসবে। এই কর জিএসটির অতিরিক্ত হিসেবে ধার্য বলে সূত্রের খবর। আগামী 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্য ও পান মশলার ওপর নতুন করে কর বসতে চলেছে কেন্দ্রীয় সরকারের। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে অর্থ মন্ত্রক। নতুন করে কর কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে বর্তমানে চালু থাকা জিএসটি কম্পেনসেশনের সেস। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট, তামাক ও তামাকজাত পণ্যের ওপর 40% হারে জিএসটি বসবে। তবে বিড়ির ক্ষেত্রে জিএসটির হার রাখা হবে 18%। এই কর জিএসটির অতিরিক্ত হিসেবে ধার্য হবে। এর পাশাপাশি পান মশলার উপরে আরোপ করা হচ্ছে নতুন হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস। অন্যদিকে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি, অর্থাৎ জিএসটির সঙ্গে যুক্ত হবে নতুন করের বোঝা। বুধবারই কেন্দ্রে 2026-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়মের মাধ্যমে তামাক ও গুটকা উৎপাদনে ব্যবহৃত প্যাকিং মেশিনের ক্ষমতার ভিত্তিতে শুল্ক নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে সংসদে দুটি পৃথক বিল পাশ হয়েছিল। সেই বিলের মাধ্যমেই পান মশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি আরোপের পথ প্রশস্ত হয়। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করল, নির্দিষ্ট দিন ঘোষণা করল কেন্দ্র। সরকারি সূত্রে জানানো হয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন কর কাঠামোর ফলে জিএসটি কম্পেনসেশনের সেস পুরোপুরি বাতিল হয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার যুক্তিকে সামনে রেখেই এই কর সংস্কার করার দাবি কেন্দ্রের। নতুন করে শুল্ক কার্যকর হওয়ার কারণে দেশি হোক কিংবা বিদেশি, বিয়ার বাদে প্রায় সব ধরনের মদের দাম বেড়েছে। 750 মিলিলিটারের বিদেশি মদের বোতলের দাম বেড়েছে গড়ে 30 থেকে 40 টাকা। 180 মিলিলিটারের বোতলে বেড়েছে 10 টাকা। দেশি মদের ক্ষেত্রে প্রতিটি প্যাকেটে অতিরিক্ত প্রায় 10 টাকা বেশি দিতে হবে। এর আগে বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল 30 নভেম্বরের মধ্যে পুরনো দামে থাকা সমস্ত মজুদ বিক্রি করে ফেলতে হবে। 1 ডিসেম্বর থেকে বাজারে থাকা সব পণ্য আগের স্টক হোক বা নতুন স্টক, নতুন দামেই বিক্রি করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শেষে বিরাট অর্জন। চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এলো ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতই বর্তমান গোটা বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। ভারতের এবার বিরাট অর্জন। চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এলো ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতই বর্তমান গোটা বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। 2025 সালের ডিসেম্বরের রিপোর্ট প্রকাশ করেছে ইউএসডিএ। সেখানে জানানো হয়েছে, ভারতের চাল উৎপাদন বর্তমানে 152 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে গিয়েছে, যেখানে চীনের উৎপাদন পরিমাণ 146 ট্রিলিয়ন মেট্রিক টন। এর ফলে ভেঙে গিয়েছে চাল উৎপাদনে চীনের আধিপত্যের দীর্ঘদিনের মিথ। শীর্ষস্থানে দখল না করলেও ভারত চাল উৎপাদনে বরাবরই প্রথম সারির দেশ, পরিমাণ এবং বৈচিত্র্যের উভয় ক্ষেত্রেই। গোটা পৃথিবীতে 1,23,000 রকমের চাল পাওয়া যায়। এর মধ্যে 60,000 রকমের চাল পাওয়া যায় ভারতেই। যদিও চাল উৎপাদনের দিক থেকে ভারত দীর্ঘদিন ধরে চীনের থেকে অনেকটাই পিছিয়ে। এই প্রথম রেকর্ড গড়ে চীনকে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো ভারত। এই বিষয়ে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ডক্টর সুধাংশু সিং বলেন,
বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে ভারতে উঠে আসা একটি বড় অর্জন। ভারতের চাল বিশ্বের 127টি দেশে রপ্তানি করা হয়। ক্রমশ চাল ভারতের বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও হয়ে উঠেছে। 2024-25 অর্থবর্ষে বিশ্বজুড়ে রেকর্ড 4,50,840 কোটি টাকার কৃষি পণ্য রপ্তানি করেছে ভারত, যার মধ্যে চালের অংশ সবচেয়ে বেশি, প্রায় 24%। বাসমতি এবং অন্যান্য চালের রপ্তানি করেছে এক বছরে 1,05,720 কোটি টাকার। বৈদেশিক মুদ্রা অর্জন করেছে তা ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। সময়টা ভালো যাচ্ছে না দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর। চরম অব্যবস্থার জেরে দেশজুড়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় এমনিতেই কেন্দ্রের রোষের মুখে পড়েছে তারা। বড় আর্থিক জরিমানা করা হয়েছে বিমান সংস্থাটিকে। এবার সেটার উপর চাপল অতিরিক্ত জিএসটি জরিমানা। সময়টা ভালো যাচ্ছে না দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর। চরম অব্যবস্থার জেরে দেশজুড়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় এমনিতেই কেন্দ্রের রোষের মুখে পড়েছে তারা। বড় আর্থিক জরিমানা করা হচ্ছে বিমান সংস্থাটিকে। এবার সেটার উপর চাপল অতিরিক্ত জিএসটি জরিমানা। নিয়ম মেনে জিএসটি না মেটানো ইন্ডিগোকে 458 কোটি টাকা জরিমানার নোটিশ পাঠিয়েছে দিল্লি সরকার। ফলে বিপত্তি আরও বাড়তে চলেছে দেশের বৃহত্তম বিমান সংস্থার। জানা গিয়েছে, ইন্ডিগোকে দিল্লি সরকারের তরফে মোট 458 কোটি 26 লক্ষ টাকার নোটিশ দেওয়া হয়েছে। দিল্লি সিজিএসটি কমিশনের অভিযোগ, 2022-23 অর্থবর্ষে নির্ধারিত কর নিয়ম মেনে শোধ করেনি। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের সিজিএসটি কমিশনের তরফ থেকেও প্রায় 15 লক্ষ টাকার নোটিশ পাঠানো হয়েছে। জিএসটি অফিস থেকে আসা নোটিশের বিষয়টি বুধবারই শেয়ার বাজারকে জানিয়েছে ইন্ডিগো। কিন্তু ইন্ডিগোর দাবি, তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি। সব নোটিশের জবাব দেওয়া হবে এবং আইনি পথে বিষয়টির মোকাবিলাও করা হবে। ইন্ডিগো বলছে, তারা কর সংক্রান্ত নিয়ম মেনেই চলে। প্রয়োজনে আইনি পথে জরিমানার নোটিশকে চ্যালেঞ্জ করবে তারা। উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। সেই ঘটনার তদন্তের জন্য 4 সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। সেই কমিটি রিপোর্টও দিয়েছে। তাতে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ রয়েছে বলেই খবর। ইতিমধ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানা এবং আংশিকভাবে পরিষেবা বন্ধ রাখার শাস্তি দিয়েছে। সেটার উপর আবার চাপছে এই জিএসটি জরিমানার খড়গ। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের প্রথম দিন দেশের 2 মেগা সিটির ঘুম ভাঙল অন্যরকম অভিজ্ঞতা নিয়ে। একদিকে ধুলোয় জর্জরিত রাজধানী দিল্লি, অন্যদিকে বৃহস্পতিবার 7 সকালে ঝমঝমিয়ে অকাল বৃষ্টি বাণিজ্য নগরী মুম্বাইয়ে। প্রকৃতির এমন খামখেয়ালি দেখে কার্যত তাজ্জব পরিবেশ বিজ্ঞানীরা। নতুন বছরের প্রথম দিন দেশের 2 মেগা সিটির ঘুম ভাঙল একেবারে অন্যরকম অভিজ্ঞতা নিয়ে। একদিকে ধুলোয় জর্জরিত রাজধানী দিল্লি, অন্যদিকে বৃহস্পতিবার 7 সকালে ঝমঝমিয়ে অকাল বৃষ্টি বাণিজ্য নগরী মুম্বাইয়ে। প্রকৃতির এমন খামখেয়ালি দেখে কার্যত তাজ্জব পরিবেশ বিজ্ঞানীদের। বছরের প্রথম দিন সকাল থেকেই কুয়াশা এবং ধুলোর চাদরে ঢাকা দিল্লি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একিউআই রেকর্ড করা হয়েছে 371। ইন্ডিয়া গেট থেকে কর্তব্য পথ সর্বত্রই ঘন কুয়াশার দাপটে দিনের আলোতেই নেমে এসেছিল রাতের অন্ধকার। শুধু দূষণ নয়, হাড় কাঁপানো ঠান্ডাতেও কাঁপছে রাজধানী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 6 বছরের মধ্যে দিল্লির শীতলতম ডিসেম্বর ছিল বুধবার। সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 23 জানুয়ারি থেকে দিল্লিতে আরও কমবে তাপমাত্রা। আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাই নতুন বছরের শুরুতে ভিজল অকাল বৃষ্টি। বৃহস্পতিবার সকাল মুম্বাইয়ের একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে, কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কোথাও ইলশে গুড়ি বৃষ্টি। হাওয়া অফিস বলছে, বৃষ্টির পরিমাণ সবসময় বেশি ছিল আইল্যান্ড সিটির এলাকায়। বৃহস্পতিবারে আচমকা বৃষ্টির সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ। তবে এই বৃষ্টি 15 থেকে 20 মিনিটের বেশি হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।
বৃহস্পতিবার 1 জানুয়ারি বছরের প্রথম দিনে ভিড় পুরীর জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীদের জন্য এবছর অতিরিক্ত 3 ঘন্টা বেশি মন্দির খোলা রাখার ঘোষণা মন্দির কর্তৃপক্ষের। নতুন বছরে জগন্নাথ দর্শনার্থীদের জন্য সুখবর। নববর্ষের রাতে অতিরিক্ত সময় খোলা থাকছে পুরীর মন্দির। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশ্রামের জন্য মন্দির মাত্র 3 ঘন্টা বন্ধ রাখা হবে। বাকি সময় দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে। অর্থাৎ ভোর 5টার পরিবর্তে 1 জানুয়ারি রাত 2টায় খোলা হবে মন্দির। গত সোমবার মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু উৎসবের দিনে পুরীতে পুণ্যার্থীদের ভিড় অন্যান্য সময় থেকে 3 থেকে 4 গুণ বেড়ে যায়, তাই ভক্তদের কথা মাথায় রেখে মন্দির খোলা রাখার সময় বাড়ানো হচ্ছে। সেই মতো দেবদেবীদের বিশ্রামের জন্য 31শে ডিসেম্বর রাত 11টায় বন্ধ হচ্ছে মন্দির এবং 1 জানুয়ারি রাত 2টায় তা খুলে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সাধারণ রীতি অনুযায়ী পুরীর মন্দির রাতে 10টা থেকে 11টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় এবং পরদিন ভোর 5টার সময় তা খোলা হয়। নববর্ষের দিনে এবার তা খুলে দেওয়া হবে 3 ঘন্টা আগে। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, রথযাত্রা সহ বিশেষ উৎসবের দিনে জগন্নাথ দর্শনার্থীদের সংখ্যা 4 থেকে 5 গুণ বেড়ে যায় পুরীতে। নববর্ষের দিনেও তার ব্যতিক্রম হয় না। ভক্তদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, এই পদক্ষেপে মন্দিরের চিরাচরিত রীতি রেওয়াজ পালনে কোনো প্রভাব পড়বে না। এদিকে পুরী জেলা প্রশাসনের তরফে অনুমান করা হচ্ছে, নতুন বছরের প্রথম দিনে পুরীতে জগন্নাথ দর্শনার্থীদের সংখ্যা 4 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।